নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমরা কেন্দ্র সরকারের খুবই একটা জনপ্রিয় প্রকল্প পিএম কিষাণের টাকা আমরা কিন্তু অনেকেই পাচ্ছি, কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু আবার একটা নতুন প্রকল্প চালু করতে চলেছে কৃষকদের জন্য, এবং কৃষকদের সুবিধার্থে কৃষকদের কথা মাথায় রেখেই কিন্তু আবার এই প্রকল্প কেন্দ্র সরকারের তরফ থেকে নতুনভাবে শুরু করতে চলেছে। তো সেটা হলো পিএম আশা যোজনা। তো কি বিস্তারিতভাবে বলা হয়েছে, এবং এই প্রকল্পের জন্য ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু 35,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো বিস্তারিতভাবে নিশ্চয়ই আমাদের জানা উচিত, কারণ এই সংক্রান্ত বিষয় যদি না জানি তাহলে কিন্তু আমরা এই প্রকল্প থেকে কোনো প্রকার সুবিধা কিন্তু আমরা নিতে পারবো না। তো অবশ্যই বিস্তারিতভাবে সেটা আমরা জানবো। তো বন্ধুরা, প্রথমেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে যে কৃষকদের আরো একবার বড় উপহার দিল মোদী সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের জন্য বড় ধরনের ত্রাণ ঘোষণা করেছে সরকার। মোদী মন্ত্রিসভা কৃষকদের জন্য প্রধানমন্ত্রী আশা প্রকল্প চালিয়ে যাওয়ার এবং এর পরিধি বাড়ানোর অনুমোদন পেয়েছে। মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলির তথ্য প্রদান করে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে মন্ত্রিসভা 35,000 কোটি টাকা ব্যয়ের সঙ্গে প্রধানমন্ত্রী আশা অন্নদাতা আয় সুরক্ষা অভিযান অনুমোদন করেছে। তো বন্ধুরা, অবশ্যই এই যে প্রকল্পটা, তো এটা কিন্তু মন্ত্রিসভার বৈঠকে তথ্যটা প্রদান করা হয়েছিল, এবং সেখানে কিন্তু অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় মন্ত্রী, তিনি কিন্তু মন্ত্রিসভায় 35,000 কোটি টাকা ব্যয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর আশা অনুমোদন কিন্তু করেছেন। পিএম আশা স্কিম কি? তো এখানে সরকার প্রধানমন্ত্রী আশা যোজনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কৃষকদের ভালো দাম দেওয়া এবং ভোক্তাদের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের অস্থিরতা নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার এই অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের অধীনে ফসলের দাম এমএসপির নিচে গেলে সরকার কেনাকাটা করে। এই প্রকল্পের অধীনে সরকার ডাল ও তৈলবীজ শস্য ক্রয় করে যখন তাদের দাম এমএসপির নিচে চলে যায়। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে এমএসপির নিচে যেসব খাদ্যদ্রব্যের দাম চলে যায়, তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সরকারের অধীনে সরকার কিন্তু নিজেই ডাল আর তৈলবীজের শস্য কিন্তু ক্রয় করে। এবং এখানে আরো বলা হয়েছে যে কৃষকরা লাভবান হবেন, খরচ হবে 35,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের লাভজনক মূল্য প্রদানের জন্য এবং ভোক্তাদের জন্য প্রয়োজনীয় পণ্যের দামের ওঠানামা নিয়ন্ত্রণ করার জন্য প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সুরক্ষা অভিযান অর্থাৎ পিএম আশা প্রকল্পটি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তো এটা কিন্তু আগে থেকে চালু ছিল, এবং এটার উপরে আরো 35,000 কোটি টাকা দিয়ে কিন্তু আবার এই প্রকল্পটা এগিয়ে নিয়ে যাবার কথা কিন্তু ভাবা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে। বিবৃতি অনুসারে 2025-26 সাল পর্যন্ত 15তম অর্থ কমিশনের সময় মোট আর্থিক ব্যয় হবে 35,000 কোটি টাকা। কৃষক ও ভোক্তাদের আরও দক্ষতার সঙ্গে সেবা দেওয়ার জন্য সরকার প্রাইম সাপোর্ট স্কিম অর্থাৎ পিএসএস এবং প্রাইম স্টেবিলাইজেশন ফান্ড অর্থাৎ পিএসএফ স্কিমগুলিকে পিএম আশাতে যুক্ত করেছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে কৃষকদের এবং ভোক্তাদের দক্ষতার সঙ্গে সেবা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে পিএসএস অর্থাৎ প্রাইম সাপোর্ট স্কিম এবং প্রাইম স্টেবিলাইজেশন ফান্ড অর্থাৎ পিএসএফ এই স্কিমগুলি কিন্তু পিএম আশার সঙ্গে যুক্ত করা হয়েছে। সরকার বলেছে পিএম আশা সমন্বিত প্রকল্প বাস্তবায়নে আরও কার্যকারিতা আনবে। এটি কেবল কৃষকদের তাদের পণ্যের জন্য লাভজনক মূল্য প্রদান সহায়তা করবে না, সঙ্গে সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের কাছে প্রয়োজনীয় পণ্যগুলি প্রাপ্যতা নিশ্চিত করার মাধ্যমে দামের ওঠানামাও রোধ করবে। পিএম আশা এখন পিএসএস এবং পিএসএফ প্রাইম লস পেমেন্ট স্কিম পিওপিএস এবং মার্কেট ইন্টারভেনশন স্কিম এমআইএস এর করছে। তো পিএম আশা কি? পিএম আশার জন্য 35,000 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আমাদের কৃষক ভাই এবং বোনেদের সাশ্রয়ী মূল্য ক্রয়গত সার এবং সরবরাহ নিশ্চিত করার জন্য 2024 সালে রবি মরশুমের জন্য পুষ্টিভিত্তিক ভর্তুকির হার অনুমোদন হয়েছে। তিনি বলেন এই সিদ্ধান্তের ফলে সারা দেশে কৃষকদের চাষের খরচও কমবে। প্রধানমন্ত্রী মোদীর সিদ্ধান্তের ডাল ও তৈলবীজ ফসলের ন্যূনতম মূল্য নিশ্চিত করবে। এই জাতীয় ফসল চাষে ভারত স্বনির্ভর হবে, কৃষক খুশি হবে, তাদের আয় বাড়বে। পিএম আশার একটি
সমন্বিত স্কিম। কৃষক এবং ভোক্তাদের পরিষেবার সুবিধার্থে কেন্দ্রীয় সরকার প্রাইম সাপোর্ট স্কিম পিএসএস এবং প্রাইম স্টেবিলাইজেশন ফান্ড পিএসএফ স্কিমগুলিকে পিএম আশায় অন্তর্ভুক্ত করেছে। এটি কেবল কৃষকদের তাদের পণ্যের ন্যায্য মূল্য পেতে সহায়তা করবে না, ভোক্তাদের সুবিধাও হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে যেসব কৃষক আর কি ফসল চাষ করছে তো তারা যেন ঠিকঠাকভাবে তাদের দামটা পায়। তো সেই জন্যই কিন্তু এই পিএম আশার মাধ্যমে বা পিএম আশার সঙ্গে পিএসএস আর পিএসএফের যে ফান্ডগুলো আছে বা যে স্কিমগুলো আছে সেগুলো কিন্তু যুক্ত করা হয়েছে, কারণ কৃষকদের সুবিধার্থে এবং কৃষকরা যেন কম দামে সার পায় এবং চাষ করার জন্য যেসব জিনিসপত্র লাগে সেই সব জন্য কিনতে পারে এবং চাষের খরচা যেন কম হয়। তো সেই সুবিধার্থেই কিন্তু এই স্কিমের সঙ্গে এইগুলো যুক্ত করা হয়েছে এবং কৃষকদের সুবিধার্থে 35,000 কোটি টাকা কিন্তু এতে বরাদ্দ করা হয়েছে এবং এটা কিন্তু খরচা হবে সেটা কিন্তু বলা হয়েছে। তো অবশেষে আপনাদেরকে বলবো যে এই যে পিএম আশা প্রকল্প, এর থেকে কিন্তু আপনারা কোনো প্রকার টাকা পাবেন না। এটা কিন্তু ভাববেন না যে এর থেকে কোনো প্রকার টাকা দেওয়া হবে। এটা মূলত করা হয়েছে যে কৃষকদের বিভিন্ন রকম ফসল চাষ করতে বা কোনো রকম চাষাবাদ করতে, তো তাতে জন্য তারা খুব সহজে করতে পারে এবং কম খরচে সেটা বানাতে পারে এবং যখন কিছু বিক্রি করতে যাবে ফসলপাতি তখন যদি দাম কম হয় তখন কিন্তু সরকার সেগুলো কিনে নেবে। এই সব সুবিধার্থেই কিন্তু কৃষকদের এই সুবিধাগুলো কিন্তু দেওয়া হবে। তো বন্ধুরা অবশ্যই এই সুবিধা থেকে আপনারা কতটা উপকৃত হবেন সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।